হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের সুবিধা আপনারা কারা পাবেন, কারা আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না, সমস্ত শর্ত আপনাদেরকে জানাবো। এছাড়াও কাদের ক্ষেত্রে আয়ুষ্মান হেলথ কার্ডের যে ফর্ম সেটা বাড়িতে আইসিডিএস কর্মীরা দিয়ে যাবেন এবং ফিল আপ করে আহ, সেই ফর্মগুলো কিন্তু প্রিফিল্ড থাকবে। আপনাদের কিছু জনের আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের ফর্ম প্রিফিল্ড বা কিছুটা পূরণ করা থাকবে। আপনাদের সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ভোটার কার্ডের নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার এগুলো লিখে সই করে জমা দিলেই হয়ে যাবে। তো এই বিষয়টি কাদের জন্য এবং কাদের ক্ষেত্রে জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম তুলে ফিল আপ করে জমা দিতে হবে, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বলবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গুরুত্বপূর্ণ অনেকগুলো ইনফরমেশন এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভালো লাগলে একটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই বলি, আয়ুষ্মান হেলথ কার্ড থাকলে আপনারা কী কী সুবিধা পাবেন। পরিবারের পিছু বছরের সর্বোচ্চ মোট 5 লক্ষ স্বাস্থ্য সুরক্ষা কভারেজ, 5 লাখ টাকার স্বাস্থ্য বিমা আপনারা পাবেন প্রতি বছরে। ক্যাশলেস ও পেপারলেস চিকিৎসা পরিষেবা, হাসপাতালে ভর্তি ও চিকিৎসা, নির্দিষ্ট অস্ত্রোপচার, আইসিইউ, ওষুধ ও ডায়াগনস্টিক পরিষেবা, ভর্তি পূর্ব ও ভর্তি পরবর্তী নির্দিষ্ট চিকিৎসা ব্যয়ের সুবিধা, সারা ভারতে অনুমোদিত হাসপাতালগুলিতে চিকিৎসার সুবিধা এবং পূর্ব বিদ্যমান প্রি এক্সিস্টিং রোগের চিকিৎসার কভারেজও আপনারা এই আয়ুষ্মান ভারতের মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। কারা যোগ্য উপভোক্তা, মানে কারা আবেদন করতে পারবেন, কারা আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য, সেটা এবার বলবো। এটা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে গ্রামীণ এলাকার ক্ষেত্রে এখানে অনেকগুলো কন্ডিশন রয়েছে। এই সমস্ত কন্ডিশনের মধ্যে আপনি যদি কোনো একটার আওতায় আসেন তাহলে আপনি আয়ুষ্মান ভারতের হেলথ কার্ড পাওয়ার যোগ্য। কী কী কন্ডিশন আছে দেখুন। এক, কক্ষ বিশিষ্ট কাঁচা ঘরে বসবাসকারী পরিবার। 2 নম্বর হচ্ছে পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই। 3 নম্বর হচ্ছে মহিলা প্রধান পরিবার, যেখানে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই। 4 নম্বর হচ্ছে পরিবারে প্রতিবন্ধী সদস্য আছে এবং কর্মক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই। তফসিলি জাতি অর্থাৎ এসসি এবং তফসিলি উপজাতি এসটি পরিবার, যারা এসসি এসটি পরিবার যারা রয়েছেন তারা আয়ুষ্মান হেলথ কার্ডের জন্য যোগ্য। ভূমিহীন পরিবার, যাদের প্রধান আয়ের উৎস হচ্ছে দৈনিক মজুরি ভিত্তিক শ্রম, অর্থাৎ যারা ডে লেবার, দিন আওয়া দিন খাওয়া যে সমস্ত মানুষ, তারা আয়ুষ্মান হেলথ কার্ডের সুবিধা পাবেন। এছাড়াও গৃহহীন পরিবার, ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল পরিবার, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার অর্থাৎ যারা নর্দমা পরিষ্কার করেন তারা, এবং আদিম জনজাতি গোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু আয়ুষ্মান হেলথ কার্ডের পাওয়ার যোগ্য। আরও একটা বিষয় রয়েছে, যারা লিগ্যালি রিলিজড বন্ডেড লেবার যারা রয়েছেন, অর্থাৎ মুক্ত বন্ধকি শ্রমিক পরিবার যারা রয়েছেন, তারাও কিন্তু আয়ুষ্মান হেলথ কার্ডের সুবিধা পাবেন। আয়ুষ্মান হেলথ কার্ডে আবেদন করার জন্য তারা যোগ্য। এবার এটা গেল গ্রামীণ এলাকার ক্ষেত্রে। শহর এলাকার ক্ষেত্রে কারা যোগ্য উপভোক্তা কারা রয়েছে, নির্দিষ্ট পেশাভিত্তিক শ্রমজীবী পরিবার, যেমন র্যাগ পিকার, গৃহকর্ম সহায়ক সহায়িকা, রাস্তার হকার বা ফেরিওয়ালা, নির্মাণ শ্রমিক, স্যানিটেশন কর্মী, পরিবহন শ্রমিক অর্থাৎ যারা হচ্ছে বাস চালান বা যারা হচ্ছে ড্রাইভার আছেন, কন্ট্রাক্টর রয়েছেন তারা। তারপরে দেখুন দর্জি ও কারুশিল্পী কর্মী, ছোট দোকানে সহায়ক কর্মীরা যাচাই সাপেক্ষে এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন। এছাড়াও বৈধ আরএসবিওয়াই তালিকাভুক্ত পরিবারগুলোকেও যাচাই সাপেক্ষে এই যে আয়ুষ্মান ভারতের আওতায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য এবং এটা খুব গুরুত্বপূর্ণ। 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক বিশেষ স্বাস্থ্য কভারেজের আওতায় আসতে পারেন। এই যে আয়ুষ্মান হেলথ কার্ডের একটা বিশেষ স্বাস্থ্য কভারেজের আওতায় তারা আসবেন যাদের বয়স হচ্ছে 70 বা 70-এর বেশি, এবং তাদের জন্য কিন্তু আলাদা একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে। তাদের জন্য নির্দিষ্ট এই যে আয়ুষ্মান হেলথ কার্ড আবেদন করার জন্য একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই নির্দিষ্ট ফর্মেই তাদেরকে আবেদন করতে হবে। এটা কাদের জন্য না, আবারও আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই, যাদের বয়স হচ্ছে 70 বা 70-এর বেশি, এবং এরা কিন্তু একটা নির্দিষ্ট, এই সমস্ত যারা প্রবীণ নাগরিক আছেন তারা একটা নির্দিষ্ট বিশেষ স্বাস্থ্য কভারেজের আওতায় কিন্তু তারা আসবেন।
এরপরে দেখুন যেসব উপভোক্তা ইতিমধ্যে অন্তর্ভুক্ত এবং আহ, মানে যারা অলরেডি আয়ুষ্মান হেলথ কার্ডের আওতায় আছেন তাদের জনকল্যাণ শিবিরে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এবার এখানে দেখুন, এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। এখানে দেখুন ক্লিয়ারলি বলা হয়েছে এনএফএসএ এর আওতাভুক্ত এএওয়াই, এসপিএইচএইচ এবং পিএইচএইচ শ্রেণীভুক্ত পরিবার, অর্থাৎ যাদের এএওয়াই, এসপিএইচএইচ এবং পিএইচএইচ রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড আছে, তারা ইতিমধ্যে বিবেচিত, তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যাদের এএওয়াই, এসপিএইচএইচ এবং পিএইচএইচ রেশন কার্ড আছে তাদের জনকল্যাণ শিবিরে যাওয়ার প্রয়োজন নেই। তাদের বাড়িতে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন তারা প্রিফিল্ড ফর্ম তাদেরকে প্রত্যেক সদস্যকে তাদের যাদের পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, তাদের বাড়িতে দিয়ে যাবেন। সেখানে শুধু আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার, পার্ট নাম্বার, এসি নাম্বার সেগুলো বসাতে হবে এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে মোবাইল নাম্বার আছে সেটা বসাতে হবেন। এবং যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বার যেটা আছে সেই নাম্বারটা বসিয়ে সই করে এই যে আইসিডিএস কর্মী যারা আপনাকে ফর্ম দিতে যাবেন তাদের হাতেই জমা দিলে আপনার কাজ হয়ে যাবে। এছাড়াও যারা আশাকর্মী রয়েছে তাদের পরিবারের ক্ষেত্রেও আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যে কর্মীরা রয়েছে তাদেরও তাদের পরিবারের আবার নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এনএফএসএ আওতাভুক্ত 70 বছর বা তার বেশি বয়সী উপভোক্তা যারা রয়েছেন তাদেরকেও আবেদন করতে হবে না আলাদাভাবে। এবার এই আয়ুষ্মান হেলথ কার্ডের সঙ্গে আপনাকে এই যে ফর্ম তার সঙ্গে কোন কোন ডকুমেন্টস দিতে হবে, তো প্রত্যেকটা ডকুমেন্টস অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে আপনাদেরকে দিতে হবে। এটা মাথায় রাখবেন কি কি দিতে হবে। প্রথমে হচ্ছে রেশন কার্ড, আধার কার্ড, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার, এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনাদের থাকে তাহলে সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স আপনাদেরকে দিতে হবে। তো এই ছিল বিষয়, আপনাদের সঙ্গে যে সমস্ত ইনফরমেশনগুলো পেয়েছিলাম শেয়ার করলাম। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর ভিডিওটি বড় করব না, আমাদের চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।